নমস্কার, রীতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রীতা, আন্দামান থেকে। আজকের রেসিপি হচ্ছে কচুর শাক। তো চলুন শুরু করা যাক। এখানে আমি কচুর শাকগুলোকে ভালো করে 4 থেকে 5 বার আমি ধুয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি কুকারে আমি একটা সিটি মারবো। তো এই কচুর শাকের সঙ্গে আমি কয়েকটা চানাও দিয়ে দিয়েছিলাম। এখানে আমি ফোড়নের জন্য 5 ফোড়ন নিয়েছি, 3টে এলাচ নিয়েছি, 3টে লং নিয়েছি, 3 টুকরো দারচিনি নিয়েছি, তেজপাতা, কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন নিয়েছি। এখানে রসুনের পরিমাণটা আমি বেশি রেখেছি। সঙ্গে নিয়েছি শুকনো লঙ্কা। তো রসুনটাকে আমি ভালো করে থেতো করে নিয়েছি। আগে থেকেই আমি কড়াইটাকে গরমে রেখে দিয়েছিলাম। তো কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তেল ঢেলে দিলাম। আমি ফোড়নের জন্য 5 ফোড়ন আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। সঙ্গে তেজপাতা আর শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এটাকে একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে রাখা কচুর শাকগুলো আমি এর মধ্যে ঢেলে দেব। তো এখন এটাকে আমি ভালো করে জল শুকানো অবধি এটাকে রান্না করব। আর এখানে আমি হলুদ দিয়েছি 1 চামচের মতন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর হাফ চামচের মতন কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। এখানে আমি ঝালের জন্য শুধু কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি। এটাকে আমি ভালো করে জল শুকানো অবধি এটাকে রান্না করে নেব। তো এখানে আমার কচুর শাকটা দেখো অনেকটা হয়ে এসেছে। এখানে আমি একটু সামান্য চিনি দিয়ে দেব। সামান্য একটু চিনি দিলাম। চিনি দিলে কচুর শাকের স্বাদটা খুবই ভালো হয়। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। আর সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলা। তো আমার কচুর শাকটা হয়ে গেছে। তো রেডি হয়ে গেল বাঙালির সুস্বাদু রেসিপি কচুর শাক। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।